যে কোনো সময় ইরানে হামলা করতে পারে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ট্রাম্প, ওনার বয়স হয়ে গেছে 80 বছর। তো 80 বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ আমেরিকাকে চালাচ্ছে। তো 80 বছর যার হয়ে যায়, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়সও সেম, উনি কখন কি কাজ করে, কখন কোনটা বলে, কোনো ঠিকঠাক নেই। তো আমেরিকার প্রেসিডেন্টের অবস্থাও সেম। তিনিও কখন কোন মিটিংয়ে ঘুমায় যান, কখন কোন বেফাস মন্তব্য করেন, কখন কোন দেশে হামলা শুরু করেন, কখন কোন দেশ দখল করতে চান, কোনো ঠিকঠাক নেই। অথচ এরা আমেরিকানরা, ইউরোপিয়ানরা, এরা আবার ট্রাম্পকে সাপোর্ট করে। সাপোর্ট করবেই তো, কারণ ট্রাম্প যে ওদের বাপ হয়, তো বাপকে তো সাপোর্ট করতেই হতে পারে। কিছুদিন আগে তো ইউরোপিয়ান ইউনিয়নের একজন কূটনীতিক ট্রাম্পকে বলছে যে ড্যাডি, ট্রাম্পের তোষামত করতেই হবে। তো ইরান, ইরান দেখেন, আগে হিজবুল্লাহ ছিল, তারপর আছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সাপোর্ট করতো। তো এখন তো ইরান একটু শান্ত, শান্ত না, ইরান তো এখন শান্ত। ইরানের সমস্যাটা কি? ইরানের কোনো সমস্যাই নাই। আমেরিকার দৃষ্টিতে ইরানের সমস্যা হচ্ছে, ইরান হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র। এখন সৌদির চেয়েও ভালো মতো ইসলাম মানা হয় কোথায়? ইরানে। পৃথিবীর সবগুলো দেশের মধ্যে এখন ইসলামকে মানা হয়, অন্তরে ধারণ করা হয় ইরানে। তো সেই ইরানের সঙ্গেই আমেরিকা বারবার ফাইট করে। ইরানকেই বারবার হচ্ছে আমেরিকা ডুবিয়ে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়। কেন ভাই? ইরান তো তোমার গায়ে আঘাত করেনি, ইরান তো কখনো আমেরিকার গায়ে বা আমেরিকার একটা কোনো ঘাঁটিতে আক্রমণ করেনি। তাহলে কেন বারবার এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী আছে বেনিয়ামিন নেতানিয়াহু, এই লোক অল টাইম ট্রাম্পের, এই 80 বছরের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তার কানে গিয়া কান পড়া দেয় যে ইরানকে দমাও, ইরানকে দমাও, নাহলে ইরান আমাকে শেষ করে ফেলবে। এখন এই মুহূর্তেও তো ইরান ইসরায়েলের সঙ্গে পারবে না, কারণ ইসরায়েলের যে শক্তিগুলান আছে সারা বিশ্বে, যে ট্যালেন্টগুলান আছে, ইরান চাইলেও ইসরায়েলের সঙ্গে পারবে না, পারবে না, পারবে না, কোনোভাবেই পারবে না। তো আমার কথা হচ্ছে এই যে বেনাইমের নেতানিয়াহু এ বারবার আমেরিকা যাইবো, আর ট্রাম্পের হচ্ছে কানের তোষামত করবো, ট্রাম্পকে আব্বা ডাকবো, আর হচ্ছে বলবো যে ভাই তুমি ইরানে হামলা করো, ইরানে হামলা করো, ইরানে হামলা করো। ইরান তো এখন এমনিতেই দাবিয়ে আছে। আর আর কত দাবাবেন? আর কত হামলা করবেন ইরানে? এই ট্রাম্প থেকে আমেরিকা মুক্ত না হলে এরকম, এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেমন মাদুরো সাহেবকে যেমন নিয়ে আসছেন, এই ইরানের প্রেসিডেন্টকেও বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি স্যারকেও নিয়ে যাওয়ার প্ল্যান করতেছেন, কিন্তু এটা বাস্তবায়ন হবে না কখনো। ইরানে যতই হামলা করেন, যাই করেন না কেন, ইরান কখনো আপনাদের কাছে মাথা নত করবে না, কারণ ইরানের মাথা নত শুধুমাত্র আল্লাহর কাছে আছে, আর কারো কাছেই ইরান মাথা নত করবে না। এই আশা করেন না ডোনাল্ড ট্রাম্প সাহেব। আপনি এখন বিশ্রাম নেন, বিশ্রাম নেওয়াটাই বেস্ট। রাজনীতি ছেড়ে দিয়ে যে 3 বছর আছেন, বিশ্ব রাজনীতির ভাবনা বাদ দিয়ে আমেরিকানদের নিয়ে থাকেন। আমি জানি না ফেসবুক আমার এই পোস্টটা প্রচার করবে কিনা, কারণ ফেসবুক আবার করে না ওদের প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্টকে নিয়ে কোনো কথা বললে বা বিপক্ষে কথা বললে। ঠিক আছে, তো দেখি ফেসবুক প্রচার করে কিনা। আপনারা একটু প্রচার করেন, আপনারা একটু সাপোর্ট করেন বাঙালি যারা আছেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।